ভাই বোন ও বন্ধুগণ, আজকে আমি কাঁঠালের পায়েস রান্না করব। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মামির কিচেন থেকে স্বাগত। এখানে গাভীর দুধ ব্যবহার করতেছি। প্রথমে দুধ দিলাম, বন্ধুরা এখানে আমি 3টে সাদা এলাচ আর 2টা দারচিনি ব্যবহার করলাম। বন্ধুরা দেখেন, আমি 1 কেজি দুধে 1 মুষ্টি চাল ব্যবহার করতেছি। দুধে কোনো রকম পানি দেব না। বন্ধুরা এখন চাল দিয়ে দেবো। বন্ধুরা যেহেতু কাঁঠালের পায়েস, এখানে কাঁঠালের ওয়াটা চালির মধ্যে ঘষে নিছি, নামানোর আগে দিব। বন্ধুরা পায়েসে যখন হচ্ছে কাঁঠালের রসটা দিবেন, তখন কাঁঠালের রসটা গরম করে ঠান্ডা করে যেতে হবে, না হলে দুধটা পায়েসের মধ্যে দুধটা ফেটে যাবে। অবশ্য গরম করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঠান্ডা করে দিবেন, না হলে দুধটা ফেটে যাবে। আর কাঁঠালের রসটা পায়েসটা নামানোর 2-3 মিনিট আগে দিয়ে নেড়ে চেড়ে নামাবেন। আমি কাঁঠালের রসটা 5 মিনিট নেড়ে চেড়ে গরম করে নেব। এখন আমি বন্ধ করে ঠান্ডা করতে দিলাম।
বন্ধুরা, দুধটা হয়ে গেছে এবং পায়েসটা ফুটে গেছে। এখন আমি চিনি দেব। বন্ধুরা, এখানে আমি পাউডার দুধটা ব্যবহার করব, তাতে গন্ধ এবং স্বাদ, মজা, গুণ বাড়বে। বন্ধুরা, এখন আমি কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালের রসটা দিয়ে দিতে পাতলা হয়ে গেল বন্ধুরা, আর 5 মিনিটের মতো নেড়ে নেব। বন্ধুরা দেখেন হয়ে গেছে, কালারটা দেখেন কত সুন্দর আসছে। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। এখন আমি নেমে পরিবেশন করব। আর দেশের জন্য দোয়া করবেন নামাজ পড়ে, দেশটা যেন খুব ভালো হয়। আর মামির কিচেনের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আসসালামু আলাইকুম বন্ধুরা, এতক্ষণ রান্নার সঙ্গে ছিলেন, দেখছেন কীভাবে রান্নাটা থাকলো। এখন রান্না শেষে পরিবেশন করছে, তাই আমি একটু টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হলো। আপনারা এটা বাসায় বানাবেন এবং খেয়ে দেখবেন, বা সীমিত খরচে তৈরি করা যায় বাসায়, এটা আপনারা তৈরি করবেন। আমি একটু টেস্ট করে জানাবো কীরকম হলো। খুব সুন্দর, দারুণ টেস্ট হয়েছে এবং সুস্বাদু, খুব সুন্দর সেন্টও হয়েছে। আপনারা বাসায় তৈরি করবেন, খুব সীমিত খরচ, বেশি খরচ লাগে না। এবং এই মামির কিচেনের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, মাঝে মাঝে শেয়ার করবেন এবং ভালো মন্দ একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।